চলে আসলো মুহররম মাস, সম্মানিত মাস, সোহাদায়ে কারবালার মাস। এই মুহররম মাসে আপনারা 5টি আমল করতে ভুলবেন না। এই মুহররম মাসে 5টি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ এই মুহররম মাসে এই 5টি আমল করবে। তো আপনারা যদি জানতে চান কোন 5টি আমল করবেন এই পবিত্র মুহররম মাসে, সম্মানিত মাসে, সোহাদায়ে কারবালার মাসে, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা প্রথমে মুহররম মাসের গুরুত্ব আমরা জেনে নেই। মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলা বহু ঐতিহাসিক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের মুক্তি, সুবহানাল্লাহ। শুনেন, এই দিনে, এই 10 মুহররম আশুরার দিনে মহান আল্লাহ বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন এবং লোহিত সাগরে ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছেন। সুবহানাল্লাহ। এই 10 মুহররম আশুরার দিন পৃথিবীর সৃষ্টি, আবার এই পৃথিবী ধ্বংস ধারণা করা হয়। এই পবিত্র 10 মুহররম আশুরার দিনেই আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এই পবিত্র আশুরার দিনে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আবার এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে 350 বছর কাদার পরে ক্ষমা করে দিয়েছেন। মা হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম যেই দিন আরাফার ময়দানে একত্রিত হয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হিজরি 61 সনের এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই মুহররম অত্যন্ত দামি মাস। 10 মুহররম কেন গুরুত্বপূর্ণ শুনেন। এই 10 মুহররমে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়েছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পরে। হযরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে যখন পড়ে গেলেন, মাছ তাকে গিলে ফেলে। সমুদ্রের নিচে রাতের অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে থেকে 40 দিন আল্লাহর কাছে দোয়া ইউনুসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। আর যেই দিন আল্লাহ দোয়া ইউনুসের বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, সেই দিনটি ছিল আশুরার দিন, 10 মুহররম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন সেই আগুনের মধ্যে ছিলেন। সেটা জান্নাতের বাগান আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই জান্নাতের বাগান থেকে, সেই আগুনের কুণ্ডলী থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেদিন মুক্ত করেছেন, সেই দিনটি ছিল
আশুরার দিন 10ই মুহররম। সুবহানাল্লাহ। 10ই মুহররম অত্যন্ত দামি দিন। অসংখ্য ঘটনা ঘটেছে এই পবিত্র আশুরার দিনে 10ই মুহররমে। আমি সংক্ষেপে কিছু ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, আশা করি বুঝতে পেরেছেন। এখন শুনুন কোন 5টি আমল করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, 5টি আমলের মধ্যে 1 নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হচ্ছে আশুরার মূল রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে রেখেছেন এবং সাহাবীদের রাখার নির্দেশ দিয়েছেন। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দিলেন, আমি আশা করি আল্লাহর দরবারে তা বিগত 1 বছরের গুনাহের কাফফারা হবে। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1162 নম্বর হাদিস। ইহুদিদের বিরোধিতায় আরেকটি অতিরিক্ত রোজা রাখা 2 নম্বর আমল। ইহুদিরা শুধু 10এ মুহররম রোজা রাখত। তাদের সাথে সাদৃশ্য এড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ই মুহররম অথবা 11ই মুহররম মিলিয়ে মোট 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছেন। 9-10 অথবা 10-11। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরোধিতা করো। আশুরার আগে একদিন 9 তারিখ বা আশুরার পরের একদিন 11 তারিখ রোজা রাখো। 9-10 দুটি রোজা রাখবেন অথবা 10-11 এই দুটি রোজা রাখবেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2154। সুনানে বাইহাকি শরীফের হাদিস 2889। সুবহানাল্লাহ। তো আমরা 2টি আমল জানলাম। 1 নম্বর আমলটি জানলাম শুধুমাত্র আশুরার দিন মূল যে রোজা রয়েছে সে রোজা রাখা। 2 নম্বরে জানলাম ইহুদিদের বিরোধিতায় আরেকটি অতিরিক্ত রোজা রাখা। 9 তারিখ 9 মুহররম অথবা 10 তারিখের পরের দিন 11 মুহররম। 9-10 অথবা 10-11 মূলত 2টি রোজা রাখা। 3 নম্বর আমল এই মুহররম মাসে করবেন, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা। মুহররম মাস আল্লাহর মাস এবং এটি সম্মানিত 4 মাসের একটি। এই মাসে গুনাহ মাফ ও তওবা কবুলের বিশেষ গুরুত্ব রয়েছে। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে মুহররম মাসে রোজা রাখার নির্দেশ দিয়ে বলেন, তুমি রমজানের পর যদি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রাখো, কারণ এটি আল্লাহর মাস। শাহরুল্লাহ, এই মাসে এমন একটি দিন আছে যেই দিন আল্লাহ এক জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সে দিনটি হচ্ছে আশুরার দিন। জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 741। 4 নম্বর আমল, আল্লাহর রাস্তায় দান সদকা করা। এই পবিত্র মুহররম মাসে, এই ফজিলতপূর্ণ মাসে
সোহাদায়ে কারবালার মাসে। দলিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখলো সে যেন পুরো বছর রোজা রাখলো। আর যে ব্যক্তি আশুরার দিনে দান সদকা করলো সে যেন পুরা বছর দান সদকা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস হচ্ছে 9515। সুবহানাল্লাহ। আমরা এই মুহররম মাসে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সারা বছর দান সদকা করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন মুহররম মাসের সম্মান ইজ্জতে। 5 নম্বর আমল, পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা এই মুহররম মাসে, সম্মানিত মাসে। আশুরার দিনে নিজের সামর্থ্য অনুযায়ী পরিবার ও আত্মীয় স্বজনকে ভালো খাওয়ানো বা উদারতা প্রদর্শন করার ব্যাপারে হাদিসে উৎসাহিত করা হয়েছে। এর ফলে আল্লাহ পুরো বছর সংসারে বরকত দান করেন। সুবহানাল্লাহ। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবার পরিজনের পেছনে প্রশস্ততা অবলম্বন করবে, উদার হস্তে খরচ করবে, আল্লাহ তাআলা পুরো বছর তার রিজিক প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে বরকত দিবেন, অভাব দূর করে দিবেন। দলিল শুআবুল ঈমান বাইহাকি, হাদিস নম্বর হচ্ছে 3795। এই হাদিসটির সনদ নিয়ে মুহাদ্দিসদের মধ্যে কিছুটা দ্বিমত থাকলেও ইবনে হাব্বান ও সুয়ুতি সহ বেশ কয়েকজন ইমাম এটিকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আমরা পবিত্র আশুরার দিনে নফল রোজা রাখব। আমরা 9 মুহররম ও 10 মুহররম দুইটি রোজা রাখার চেষ্টা করব, অথবা 10 মুহররম ও 11 মুহররম এই দুইটি রোজা রাখার চেষ্টা করব। মূলত কয়টি রোজা রাখবেন? 2টি রোজা রাখবেন। কেন রাখবেন? নবীজি রাখতে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই পবিত্র মুহররম মাসে এই 5টি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা একটু দোয়া করে নেই। যারা নিয়ত করেছেন মুহররম মাসের গুরুত্ব দিবেন, আশুরার দিনের গুরুত্ব দিবেন, নফল রোজা রাখবেন, এই 5টি আমল করবেন, তারা কমেন্টে আমিন লিখুন আর দোয়াতে অংশগ্রহণ করুন। কার দোয়া কখন কবুল হয় বলা যায় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদেরকে নেক আমল করার তৌফিক দিন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিন, ঈমানদার মুত্তাকি অবস্থা আমাদের মৃত্যু দান করিয়েন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, এই মুহররম মাসে বেশি বেশি নেক আমলের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করিও। আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে মনোযোগ দিয়ে আদায় করার তৌফিক দান করিও। আল্লাহ,
এই মুহররম মাস সম্মানিত মাস, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিও। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমাদের সবাইকে হেফাজত করিও। আল্লাহ এই মুহররম মাসের সম্মান ইজ্জতে শুহাদায়ে কারবালার খাতিরে আল্লাহ আমরা যারা অভাবী অভাব দূর করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থতার জীবন দান করো। আল্লাহ আমাদের থেকে অলসতা দূর করে দাও, কৃপণতা দূর করে দাও। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, মিলেমিশে চলার তৌফিক দাও। আল্লাহ তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সাহায্য করবে। আমাদের প্রত্যেকের সকল মনের আশা এই 5টি আমলের বরকতে, মুহররম মাসের বরকতে তুমি কবুল করে নাও। আল্লাহ মৃত্যু তো হবে, মৃত্যু দিয়ে ইমানের সাথে, সম্মানের সাথে, তাজিমের সাথে মুত্তাকি বানায়া মৃত্যু দিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া মৃত্যু দিও না। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মুবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।